নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ, পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আজ আবার উপস্থিত হয়েছি। আজ একটি ভীষণই গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক ঘটনা বহুল বিষয় নিয়ে সরাসরি আপনাদের সাথে আলোচনা তুলে ধরতে। বন্ধুগণ, আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু, তারা জানেন যে প্রতিটি পর্বে আমি বিভিন্ন চমকপ্রদ তথ্য নিয়ে সরাসরি বিশ্লেষণাত্মক আপনাদের সামনে আলোচনা তুলে ধরি। তো আমার আজকের আলোচনার বিষয়বস্তু অবশ্যই কিন্তু ইউএসএ আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি কিন্তু ইদানিং বিপুল চর্চার মধ্যে আছেন এবং আমার বহু ভক্ত, শুভানুধ্যায়ী, সুহৃদ এবং যারা আমার বন্ধু রয়েছেন তাদের কাছ থেকে আমার কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে যে ট্রাম্প এখন বর্তমানে যে যে কাজকর্ম করছেন তাতে ওনার ভবিষ্যৎ কি হতে পারে। তো আজকের এপিসোডে বন্ধুগণ আমি আপনাদের সামনে আমার কিন্তু অ্যানালিটিক্যাল আলোচনা তুলে ধরবো ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে। আমি এখানে যে যে বিষয়ে অবতারণা করেছি তার মধ্যে থাকবে ডোনাল্ড ট্রাম্পের বার্থ চার্ট, একটি প্রশ্নকুণ্ডলী বা কোয়ারি চার্ট এবং জামাকুল প্রশ্ন চার্ট ওয়াইজ আমি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আজ আপনাদের সামনে জ্যোতিষগত সম্পূর্ণ ব্যাখ্যা তুলে ধরবো। ভিডিওটি ভীষণই ইন্টারেস্টিং এবং তথ্যবহুল, অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। এবং যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে ওঠেনি, তাদের কাছে আমার বিনীত এবং স্বনির্বন্ধ অনুরোধ, অবশ্য করে অ্যানালিটিক্যাল গবেষণামূলক রিসার্চ ওয়ার্ক পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ারও করবেন। তো বন্ধুগণ, সরাসরি প্রবেশ করি মূল আলোচনায়। বন্ধুগণ, আমি আজকে ডোনাল্ড ট্রাম্পের বার্থ চার্ট ছাড়াও যে আমি মূল কোয়ারি চার্ট বা প্রশ্ন চার্টের অবতারণা করেছি, সেই প্রশ্ন চার্ট বা কোয়ারি চার্ট কিন্তু আপনার সিংহ লগ্ন এবং মঘা নক্ষত্র রাইজিং, এবং তাতে হোরা লর্ড হচ্ছে ভেনাস, লগ্নে কেতু, চন্দ্র অনুরাধা নক্ষত্রের নিচস্থ অবস্থা বৃশ্চিক রাশিতে, এবং যেহেতু প্রশ্নকুণ্ডলীর হোরা লর্ড শুক্র, তো এবং তার সাথে সাথে মঘা নক্ষত্র রাইজিং, তো আপনাদের আমি বন্ধুগণ জানিয়ে দিই যে যখনই মঘা নক্ষত্র কিন্তু রাইজিং সিম্বল হয়, এবং তখন জানতে হবে যে মঘা নক্ষত্রের নিজস্ব যে সাইন সেটি হলো একটি সিংহাসন, এবং মঘা সর্বদা কিন্তু রাজা, রানী, পাওয়ার, অথরিটি ইত্যাদি নির্দেশ করে। ডোনাল্ড ট্রাম্পের জন্মকালীন যে চার্ট, সেই চার্টে কিন্তু মঘা নক্ষত্র খুবই প্রমিনেন্ট, এবং আপনাদের বলি এবং সেখানেও কিন্তু সিংহ লগ্ন রাইজিং এবং লগ্নে মঙ্গল অবস্থিত। ওনার অরিজিনাল বার্থ চার্টের কথা আমি বললাম, এবং ওনার চার্ট যেটা বলছে যে রিয়েল এস্টেট বিজনেস থেকে উনি কিন্তু প্রচুর অর্থ উপার্জন করবেন, এবং যেহেতু মঘা হচ্ছে পিতৃগণের নক্ষত্র, এবং আপনারা হয়তো জানেন যে মঘা হলো রবির জন্ম নক্ষত্র, তো এই পিতৃগণের নক্ষত্র মঘা হওয়ার কারণে ট্রাম্প কিন্তু নিজের অ্যানসেস্টার্স বা পূর্বপুরুষদের থেকেও কিন্তু অনেক কিছু প্রাপ্ত হয়েছেন। এবং জানবেন যখনই মঘা নক্ষত্র রাইজিং থাকে তখন কিন্তু অথরিটি, পাওয়ার ইত্যাদি নিয়ে কিন্তু প্রশ্ন তৈরি হয়। ফলে প্রশ্ন আজকে যেটা পাওয়ার রিলেটেড প্রশ্নের উত্তর, যেটা আমি যে প্রশ্ন চার্ট তৈরি করেছি তাতে কিন্তু এই পাওয়ার বা ক্ষমতা রিলেটেড যে প্রশ্নের উত্তর সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য পজিটিভ থাকছে। কিন্তু যদি আমি চন্দ্র বেলা, চন্দ্রক্রিয়া এবং চন্দ্র অবস্থা যদি আমি নোটিস করি, তাহলে দেখা যাবে যে সেগুলি অ্যাভারেজ। এবং দৃষ্টান চার্টেও যদি দেখা যায় যে যখন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল সেই সময়তে কিন্তু সিংহ লগ্নের তৃতীয় দৃষ্টান চলাকালীন এবং সেইটি এসেছিল, এবং সেটিও কিন্তু ট্রাম্পের জন্য পজিটিভ। কিন্তু কিন্তু যেটাই আসছি যে লগ্নে কেতুর অবস্থান, এটি কিন্তু অবশ্যই নেগেটিভ, এবং তার সাথে সাথে লগ্নের দ্বাদশভাবে কিন্তু লগ্নপতি রবির অবস্থান, এটিও অত্যন্ত নেগেটিভ। শুক্রের হোরার দ্বিতীয়ভাবে কিন্তু এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, তো অবশ্যই কিন্তু এটি কোনো মহিলা সংক্রান্ত বিষয়ে জড়িত হওয়ার সংকেত দেখায়। আপনাদের উদাহরণস্বরূপ বলি, এটা হতে পারে কোনো প্রকারের এক্সটার্নাল লাভ অ্যাফেয়ার্স, বেড প্লেজার বিষয়ে কোনো কিছু, অথবা ফিনান্সিয়াল ইস্যুস, কারণ এখানে দেখতে হবে যে চার্টের কিন্তু দ্বিতীয় একাদশপতি বুধ, সেও কিন্তু দ্বাদশভাবে পীড়িত অবস্থায় রবিযুক্ত হয়ে বসে রয়েছে, এই রকম কিন্তু সমস্যা তৈরি করতে পারে। সাথে সাথে যেহেতু সিক্সথ অ্যান্ড সেভেন্থের লর্ড শনি এখানে রেট্রোগ্রেড হয়ে অষ্টমভাবে অবস্থিত, যা পরিষ্কার নির্দেশ দেয় যে কোনো মহিলা সম্পর্কিত স্ক্যান্ডাল বা সেক্স রিলেটেড স্ক্যান্ডাল এবং আর্থিক অনিয়ম বিষয়ক কেলেঙ্কারি কিন্তু লিক আউট হতে চলেছে।
আপনাদের সামনে আমি উদাহরণস্বরূপ আমি কয়েকটি তথ্য তুলে ধরবো। আপনারা জানেন যে এই মুহূর্তে গোটা আমেরিকা জুড়ে কিন্তু আর্থিক মন্দা চলেছে, জিনিসপত্রের অগ্নিমূল্য বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে চাহিদা তা কিন্তু মোটামুটিভাবে কিন্তু সেই অনুপাতে যোগান কিন্তু অপ্রতুল। এবং আপনাদের বলি যে ভারত সহ পূর্ব বিশ্বের দেশগুলির সাথে আর্থিক বাণিজ্য রিলেটেড বিপুল ঘাটতি, প্লাস রাজকোষে অর্থাভাব হেতু ভারত, চীন, রাশিয়ার উপর শুল্ক বৃদ্ধির অস্বাভাবিক বোঝা চাপানোর চেষ্টা, জনগণের অসন্তোষের কারণ ইত্যাদি বিপুলভাবে কিন্তু আমেরিকার অগ্রগতি ও আর্থিক প্রগতিকে রুদ্ধ করেছে। আপনাদের বলে রাখি যে বর্তমানে আমেরিকার উপর একটি বিপুল পরিমাণের কিন্তু বৈদেশিক ঋণের বোঝা চেপেছে, সেই পরিমাণটি হলো $12.7 ট্রিলিয়ন। তাহলে বুঝতেই পারছেন যে আমেরিকা নিজে কিন্তু কত বড় একটি বিদেশি ঋণ কিন্তু মাথায় করে বসে রয়েছেন। চলে আসি পয়েন্টে। মঘা নক্ষত্র যদি দেখা যায় যে চার্টে রাইজিং এবং অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু অ্যাফ্লিক্টেড, যেরকমভাবে আপনাদের বলছিলাম যে মঘা নক্ষত্র পাওয়ার অথরিটি রাজা, রানী এবং সিংহাসন ইত্যাদিকে দেখায়, তো তেমনি একইভাবে ওই মঘা নক্ষত্র কিন্তু যদি অ্যাফ্লিক্টেড থাকে তাহলে কিন্তু রাজা বা রানীর মৃত্যু, রাজা বা রানীর অ্যাসাসিনেশন বা গুপ্ত হত্যা, সিংহাসন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া ইত্যাদি ফলও দিতে পারে। যদি মঘা নক্ষত্র হরস্কোপে তীব্রভাবে অ্যাফ্লিক্টেড হয়, স্পেশালি যদি মানডেন চার্টের প্রশ্নকুণ্ডলী যদি পীড়িত হয়, তাহলে এই মঘা নক্ষত্র কিন্তু ব্যক্তি বিশেষের ডিসগ্রেস, ডেথ বা মৃত্যু এবং দুরারোগ্য রোগ কিন্তু প্রদান করে থাকে। এবং এই ডোনাল্ড ট্রাম্পের যে আমি কোয়ারি চার্ট পাচ্ছি, সেই কোয়ারি চার্টে কিন্তু এই দুরারোগ্য রোগ হবে মূলত স্টমাক এবং কিডনি সম্বন্ধীয়। প্রশ্নকুণ্ডলিতে শনির অষ্টম ভাবে ডিপোজিশন এবং লগ্নপতি রবির দ্বাদশ ভাবে ডিপোজিশন কিন্তু এই ইঙ্গিত একদম সুস্পষ্ট করে দিচ্ছে। ট্রাম্পের নিজ গদি বা চেয়ারের জন্য কিন্তু এই কোয়ারি চার্ট প্রশ্নকুণ্ডলী কিন্তু একেবারেই শুভ ইঙ্গিত বহন করছে না, প্লাস ওনার হেলথ রিলেটেড বিষয়তেও কিন্তু এই কোয়ারি চার্টের যা সংকেত তা কিন্তু শুভ আসছে না। আপনাদের বলি যে মঘা নক্ষত্রের সব থেকে উজ্জ্বল যে স্টার বা নক্ষত্র সেটি হলো রেগুলাস, অর্থাৎ মঘা নক্ষত্রের রেগুলাস স্টার যদি কোনোভাবে লগ্নে ম্যালিফিক প্ল্যানেটদের সাথে কনজাংশন বা জুতি তৈরি করে, সেক্ষেত্রে সেই ব্যক্তির কিন্তু বুদ্ধিনাশ হয়, সেই ব্যক্তি কিন্তু আত্মকেন্দ্রিক বা সেলফ সেন্টার্ড হয়ে পড়ে, সেই ব্যক্তি চুরি ডাকাতির মতো হীন কার্যে যুক্ত হয়ে পড়ে, ওই ব্যক্তির অর্থ, ক্ষমতা এবং সিংহাসনের খিদে এতটাই বেড়ে উঠবে যে ব্যক্তিটি শেষে নিজেই নিজেকে গ্রাস করে ফেলবে। আপনাদের বলি এর সাথে সাথে কিন্তু ওই ব্যক্তির দ্বারা নিজ পিতার সাথে অন্যায়, নিজ পুত্র বা সন্তানকে চিট করা বা তাদেরকেও প্রতারণা করতে থাকা, এইসব কিন্তু ওই ব্যক্তির দ্বারা হতে থাকে। কিন্তু মজা হচ্ছে এতেও ওই ব্যক্তি কিন্তু খিদে মিটবে না এবং দেখা যাবে যে নিজ পুরো প্রপার্টি, অ্যাসেটস, সম্পত্তি সব নষ্ট করে ফেলবেন ওই ব্যক্তি এবং শেষে কিন্তু অন্তিমে নিজে মৃত্যু শয্যায় গিয়ে কিন্তু সেই ব্যক্তি শান্তি পাবেন। আপনাদের একটা উদাহরণ তুলে ধরি, যেখানে আমি বললাম যে মঘা নক্ষত্র রাইজিং লগ্নে, তার সাথে সাথে রেগুলার স্টার, যেটা আমি বলছিলাম যে এই একই উদাহরণ কিন্তু আমি ইতিহাসে রয়েছে। ঘটনা হচ্ছে মহাভারতে হস্তিনাপুরের যুবরাজ রাজা দুর্যোধনের চার্টে কিন্তু লগ্ন রাইজিং ছিল মঘা, সিংহ লগ্নে, এবং সেখানে স্টার ছিল রেগুলাস। আপনারা মহাভারতের ইতিহাস যারা জানেন তারা আমরা কিন্তু দেখেছি একজন সর্বগ্রাসী এবং অসুর প্রবৃত্তির এমন একজন সম্রাট বা রাজাকে পাই, যিনি নিজের হাতে নিজ সাম্রাজ্য, নিজ পিতামাতা, নিজ পুত্র, ভাই, বন্ধু, পরিবার সব শেষ করে শেষে একদম ভিখারি হয়ে অসহায়ের মতো অবস্থায় কিন্তু মধ্যম পাণ্ডব ভীমের হাতে কিন্তু মৃত্যু বরণ করেন। তো এর থেকে ভালো জ্বলন্ত এবং লাইভ এক্সাম্পল কিন্তু আমার হাতে কিন্তু আর নেই। ট্রাম্পের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম দাঁড়াবে। ট্রাম্পের কারণে নিজ পিতা, সন্তান সবাই এই মুহূর্তে সাফার করছে এবং করবে। ওনার ডাইজেস্টিভ ট্র্যাক্ট নিয়ে উনি পীড়িত থাকবেন। চন্দ্র অনুরাধা নক্ষত্রে নিচস্থ অবস্থায় ডেবিলিটেড এবং অনুরাধা কিন্তু কোঅপারেশন বা সহযোগিতার নক্ষত্র। দেখা যাবে এই ব্যক্তি যদি দেশ, রাষ্ট্র এবং নিজ পরিচিত মানুষজনের সাথে সহযোগিতা বা কোঅপারেশন না করেন তাহলে তাকে কিন্তু বিস্তর ভুগতে হবে। প্লাস নিচস্থ এবং পীড়িত চন্দ্র দেখাচ্ছে যে ট্রাম্প নামক ব্যক্তি বিস্তর মেন্টাল টেনশনের মধ্যে দিয়ে কিন্তু গো থ্রু করবেন বা পাস করবেন বর্তমানে। আপনাদের মনে থাকবে যে ডোনাল্ড ট্রাম্প নিয়ে আমি একটি ওল্ড এপিসোড বা একটি পুরনো এপিসোডে আমি আলোচনা তুলে ধরেছিলাম, যেখানে আমি এটা বলেছিলাম যে ট্রাম্প ইউএসএ প্রেসিডেন্টের চেয়ারে বসলেও ওনাকে কিন্তু
কাজ করতে দেওয়া হবে না। এবং এও বলেছিলাম যে ওনার কোনো সিরিয়াস বা জটিল দুরারোগ্য রোগ কিন্তু আসতে পারে এবং ওনাকে পথের কাঁটা হিসেবে মনে করে অ্যাসাসিনেট করে বা ওনাকে হত্যা করার ষড়যন্ত্র কিন্তু করা হতে পারে। ওনার সিভিয়ার মানসিক রোগের সমস্যা কিন্তু আমি সেই পুরোনো এপিসোডে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। নিচস্থ পীড়িত চন্দ্র যা বৃশ্চিক রাশিতে এই মুহূর্তে কোয়ারি চার্টে রয়েছে, সেটা কিন্তু এই যে ওনার মানসিক যে ট্রাবল, যেটা মানসিক টেনশন, মানসিক দুশ্চিন্তা, মানসিক যে পীড়ন, সেটাকে কিন্তু কনফার্ম করছে। এবং দেখা যায় কারুর চার্টে যদি মঘা নক্ষত্র তীব্রভাবে যদি অ্যাফ্লিক্টেড হয়, তাহলে সেই ব্যক্তিকে কিন্তু অটোক্র্যাটিক তৈরি করে, ব্যক্তির স্বভাব একদম বদলে যায় এবং সাথে সাথে কিন্তু তাকে গুরুতর অসুস্থ করে তোলে। বন্ধুগণ, আপনারা মনে করে দেখুন যে গত টার্মে প্রেসিডেন্ট থাকাকালীন কিন্তু ওনার ভারতবর্ষ এবং আমাদের ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে কিন্তু খুবই ভালো সম্পর্ক ছিল। উনি তৎকালীন, আমি 2019 সালের কথা যদি বলি, উনি সেই সময় কিন্তু ভারতবর্ষে এসেছিলেন। সেই সময় গুজরাটের সম্ভবত সুরাটে, আমি যদি ভুল না বলি, সেই সময় উনি খোলা স্টেডিয়ামে কিন্তু ভারতবর্ষ নিয়ে অনেক ভালো ভালো কথা কিন্তু উনি দর্শক মণ্ডলীকে উপহার দিয়েছিলেন। তো সেই দিন কিন্তু এখন অতীত। উনি ভারতের জন্য সেই সময় অনেক ভালো বক্তব্য রেখেছেন, ভারতের পাশে থেকেছেন, কিন্তু সেই ট্রাম্পের স্বভাব এবং ভারতবর্ষ বিষয়ক দৃষ্টিভঙ্গি কিন্তু একদম অতীত হয়ে গেল। আপনাদের মনে থাকবে যে অপারেশন সিন্দুর অর্থাৎ 2025-এর এপ্রিল মাসে যে ইন্ডিয়া পাকের মধ্যে যে 4 দিনে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর থেকেই কিন্তু আচমকা ট্রাম্প কিন্তু ভারতের বিপক্ষে চলে গেলেন এবং ভারতের বিপক্ষে বলা এবং কাজ করা শুরু করলেন। আপনাদের মনে থাকবে যখনই ভারত নিজস্ব আভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকাকে নাক গলাতে নিষেধ করলো, তখন থেকেই কিন্তু এই আশ্চর্য বদল শুরু। এবং তারপর থেকেই কিন্তু ভারতবর্ষের সাথে অদ্ভুত ব্যবহার এবং শত্রুতা কিন্তু ট্রাম্প তথা আমেরিকার তরফ থেকে কিন্তু শুরু হয়েছে। কখনো ভারতীয় পণ্যের উপর 50% ট্যারিফ বসাচ্ছেন ট্রাম্প, কখনো ভারতকে নিজ তেল, নিজ অস্ত্র, নিজ শস্য, বিশেষ করে আমেরিকান কর্ন বা আমেরিকান হাই কোয়ালিটি ভুট্টা বেচার জন্য রীতিমতো চাপ দিচ্ছেন। এবং এতেও ভারতকে কোনোভাবেই কবজা করতে না পেরে ভারত এবং প্যারালালি কিন্তু ব্রিক্স কান্ট্রিগুলো, অর্থাৎ ভারত, চীন, রাশিয়া, ব্রাজিলের যে বিপুল সক্ষতা দেখে আচমকা উনি খুব রিসেন্টলি গত 3 দিন আগে উনি কিন্তু H1B ভিসা যারা ভারত থেকে যারা আবেদন করবেন তাদের উপর এককালীন $1,00,000 মূল্যের ট্যারিফ কিন্তু বসিয়ে দিলেন, অর্থাৎ ভারতীয় টাকা যা কিন্তু 88 লক্ষ টাকা। শুধু তাই নয়, যারা স্থায়ীভাবে বসবাসকারী ভারতীয় আমেরিকানদের উপর উনি প্রায় 9 কোটি টাকা কিন্তু অন্যায় বোঝা কিন্তু চাপিয়ে দিয়ে বসেছেন। এবং এদিকে কিন্তু দেশে আমেরিকাতে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বিপুল বাড়তে শুরু করেছে, কিন্তু মঘা নক্ষত্রের তীব্র ম্যালিফিক অ্যাফ্লিকশনের কারণে নিজ অহংকার এবং মত্ত গর্বে উনি চুর হয়ে আছেন। ফলে নিজের এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমেরিকার সর্বনাশ কিন্তু নিজেই ডেকে আনছেন ডোনাল্ড ট্রাম্প। এই কোয়ারি চার্টে সপ্তমভাবে রাহু, লগ্নে কেতু, অষ্টমভাবে বক্রী শনি, দ্বাদশভাবে রবি এবং চতুর্থে নিচস্থ চন্দ্র, সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যতের জন্য মোটেই ভালো সংকেত কিন্তু আমি পাচ্ছি না। আমার ওল্ড এপিসোডে প্রেডিকশনে আমার বলা ছিল যে ট্রাম্পকে কোনোভাবে নিজ কাজ করতে দেওয়া হবে না, এবং সেটা কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখতে শুরু করেছেন। এবং আপনাদের বলি যে পীড়িত মঘা নক্ষত্রের যা নেচার বা প্রকৃতি, তাই ওয়াইজ কিন্তু সেই ব্যক্তি কিন্তু চুরি বা ডাকাতি করবে, জোর জবরদস্তি করবে, অটোক্র্যাটিক হয়ে পড়বে, এবং ট্রাম্প কিন্তু হুবহু এই সময় ঠিক তাই করছেন। আপনাদের মনে থাকবে, আপনারা দেখেছেন যে এই মুহূর্তে কিন্তু ভারত, চীন, রাশিয়া, ব্রাজিলের উপর উনি কিন্তু খুল্লা কিন্তু উনি জোর জবরদস্তি শুরু করেছেন। এবং এই সকল শক্তিধর রাষ্ট্রকে উনি রীতিমতো হুমকি দিচ্ছেন যে আমি তোমাদের কোনো প্রকারের কনসেশন বা ছাড় দেব না, কিন্তু তোমরা বিপরীতে আমাকে ট্যারিফ কনসেশন দেবে। এটা এক প্রকারের ওপেন দাদাগিরি শোনায়। কিন্তু ট্রাম্প হয়তো ভুলে গেছেন যে সেই জামানা এখন কিন্তু আর নেই যে তুমি ভারত, চীন, রাশিয়া, ব্রাজিলের মতো শক্তিধর দেশের ব্যাপারে তুমি নাক চেপে ধরে নিজের কাজ করাবে এবং তারা তোমার কথা কিন্তু এক কথায় মেনে নেবে। সেই দিন আর নেই, সেই আমেরিকাও নেই, এবং সেই দুনিয়ার এই শক্তিধর রাষ্ট্রগুলো কিন্তু সেই পরিস্থিতিতে নেই। ফলে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষের যে বুদ্ধিনাশ হয়েছে সেটা কিন্তু একেবারেই সুস্পষ্ট। জামাকুল চার্ট নিয়ে কিছু আলোচনা আমি করি, তাহলে কিন্তু আমার আলোচনাতে আমি আপনাদের আরো পরিষ্কার বোঝাতে পারবো যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ঠিক কি কি হতে চলেছে। জামাকুল চার্টে ইঙ্গিত আমি পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পের আগামী দিন বিরাট সমস্যা সংকুল আসতে চলেছে, এটা চার্ট বলছে।
জামাকুল চার্টের ক্ষেত্রে ধনু লগ্নে মঙ্গল নিজে অবস্থিত, কাভিপ্পু পঞ্চম ভাবে এবং চন্দ্রের সঙ্গে যুক্ত, বক্রী শনি বসে রয়েছে চতুর্থ ভাবে, যা কিন্তু জনতার ঘরে বা পাবলিকের ঘরে, এবং তাও কিন্তু রাহুর সাথে যুক্ত হয়ে রয়েছে। অষ্টম ভাবে রবি বুধ শুক্র, দশম ভাবে মঙ্গল নিজে আছে, রাহু তৃতীয় ভাবে এবং কেতু নবম ভাবে। বন্ধুগণ, যখনই জামাকুল চার্টে মঙ্গল উদয় লগ্নে অবস্থিত থাকে তখন জানতে হবে যে সার্জারি, অ্যাক্সিডেন্টস, ওয়েপন্স, অ্যাটাকস, ব্লাড রিলেটেড প্রবলেমস নির্দেশ করে জাতকের ক্ষেত্রে। মঙ্গল এখানে রোগ, গুপ্ত হত্যার প্রচেষ্টা, ওয়ার, কোনো প্রকারের ফাইটস, ডিসপিউট বা বিতর্ক, লিটিগেশন ইত্যাদি ফ্যাক্টর হিসেবে কাজ করছে। প্লাস মঙ্গল যখন উদয় লগ্নের সাথে কানেক্টেড তখন এটা ব্যক্তির ইগো, অ্যাটিটিউড এবং অটোক্রেটিক নেচারকেও কিন্তু একইভাবে নির্দেশ করে। চন্দ্র যখন কাভিপ্পুর সাথে কানেক্টেড নির্দেশ করে যে এই ব্যক্তির মাথা খারাপ হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি মাথা খারাপ হওয়াই বোঝায়। এবং প্লাস কাভিপ্পু পঞ্চম ভাবে কিন্তু নির্দেশ করে যে ব্যাড আইডিয়া, অর্থাৎ ব্যক্তি যে আইডিয়া নিয়ে কাজ করছে তা সম্পূর্ণ ভুল। এবং পঞ্চম ভাবে কাভিপ্পু কিন্তু স্টমাক বিষয়ক জটিল রোগও কিন্তু নির্দেশ করে, সন্তানদের সাথেও কিন্তু সম্পর্কের সমস্যা বা অবনতি কিন্তু নির্দেশ করছে। প্লাস দেখা যাচ্ছে যে ত্রিকোণ ভাবে যখন কাভিপ্পু বসে যায়, কারণ ত্রিকোণ ভাব মানে আপনারা জানেন যে 1, 5, 9-এর মধ্যে এই তিনটে ভাব মিলিয়ে কিন্তু ত্রিকোণ ভাব বলা হয়। ত্রিকোণ ভাবে যখন কাভিপ্পু বসে যায়, এখানে কাভিপ্পু পঞ্চম ভাবে আছে, তখন দেখা যায় যে ব্যক্তির ওয়েলবিং এর জন্য এটি কিন্তু খুব খারাপ সংকেত। জামাকুল চার্টে সপ্তম ভাবে বৃহস্পতি ডিপোজিটেড রয়েছে। এর থেকে কি হবে যে ভালো মানুষদের থেকে অভিশাপ, সাধু সন্ন্যাসী বা ধার্মিক মানুষজন যারা আছেন তাদের অভিশাপ কিন্তু ব্যক্তির উপর পড়বে। কি কারণে আপনাদের বলি, আমেরিকা মহাদেশের যত কমন পিপল কেউ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পাশে এখন থাকবেন না, এবং ট্রাম্পের মিসডিডস বা ট্রাম্পের ভুল কাজগুলিকে কিন্তু দেশের জনগণ সমর্থন করবেন না। এমনকি আমেরিকার ইন্টেলেকচুয়াল ক্লাস বা যারা বুদ্ধিজীবী সম্প্রদায় যারা আছেন তারাও কিন্তু ট্রাম্পের পাশ থেকে দূরে সরে যাবেন। এটা কিন্তু নির্দেশ করছে কাভিপ্পুর ফোর্থ ভাব। আপনাদের বলি, চতুর্থভাবে রাহু এবং বক্রী শনি আমজনতা ট্রাম্পের কিন্তু বিপক্ষে চলে যাবে। চার্ট বলছে ট্রাম্পের কাজে ইউএস এর জনতা এই মুহূর্তে খুবই পীড়িত এবং অসন্তুষ্ট। ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু হতে পারে যে কোনো সময়, কারণ চতুর্থে শনি এবং চতুর্থে রেট্রোগ্রেড বা বক্রী শনি এবং রাহু, ফলে ট্রাম্পের দেখুন চতুর্থ ভাব থেকে সুখভাব নির্দেশ করা হয়, এবং চতুর্থ ভাবে পীড়িত শনি এবং রাহু বসে থাকার কারণে ট্রাম্পের ক্ষেত্রে কিন্তু সূক্ষ্মভাবে বিরাট হানি নির্দেশ করছে। ট্রাম্পের বিরুদ্ধে ইউএস গভর্নমেন্ট কিন্তু অ্যাকশন নেবে, আমজনতা ওনার বিপক্ষে চলে যাবে এবং গোটা ইউএস জুড়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শুরু হতে চলেছে। এও হতে পারে যে ওনাকে 5 বছরের যে টার্ম, অর্থাৎ 5th ইয়ার টার্ম কিন্তু কমপ্লিট হওয়ার আগেই সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হতে পারে। অষ্টম ভাবের পজিশন নির্দেশ করছে যে কোনো প্রকার স্ক্যান্ডেল লিক আউট হতে চলেছে, যা ট্রাম্পের জন্য ভালো হবে না। কোয়ারি চার্টের হোরা লর্ড ভেনাস, জামাকুল চার্টের অষ্টম ভাবে ভেনাস বসে রয়েছে এবং ট্রানজিটে ভেনাস ওনার সপ্তম ভাবের সাথে সম্পর্কযুক্ত, ফলে কোনো সেক্স স্ক্যান্ডেলের সাথে ওনার জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল। আপনাদের বলি, ট্রাম্পের জীবন এবং পদ বা চেয়ার বিষয়ক কিন্তু বিপদ কিভাবে আসতে পারে সেটা আলোচনা করি। প্রথমত, দ্বাদশ ভাবের যে অধিপতি চন্দ্র অনুরাধা নক্ষত্রে নিচস্থ অবস্থায় রয়েছে, প্লাস কালচক্র চার্টে অনুরাধা নক্ষত্রে নিচস্থ চন্দ্র কিন্তু জমাংশে বসে রয়েছে, যা কিনা ব্যক্তির উপর বিরাট বড় বিপর্যয় এমনকি হঠাৎ মৃত্যুও নির্দেশ করে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের চার্ট ওয়াইজ কোনো কিছুই পজিটিভ বা শুভ নির্দেশ করছে না। প্লাস ওনার যে অদ্ভুত বিহেভিয়ার বা আচার আচরণ বিশ্ববাসী দেখছে, এর পেছনে মূল কারণ ওনার অত্যাধিক মানসিক টেনশন এবং হতচকিত প্লাস কিংকর্তব্য বিমূঢ় মনের স্থিতি, এবং চার্ট কিন্তু সেটা একদম পরিষ্কার নির্দেশ করছে। আমার অনুমান ট্রাম্প খুব বেশি দিন ইউএস এর গদিতে থাকবেন না। ইদার ওনাকে নিজ নীতি নিয়ম কানুনের উপর বদল আনতে হবে, অথবা ওনাকে নিজ দেশবাসীর তরফে বিক্ষোভ প্রতিবাদের আগুনে কিন্তু জ্বলতে হবে। আমি সংকেত পাচ্ছি আমেরিকা বিরাট বড় অর্থনৈতিক ক্রাইসিসের সম্মুখীন হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প হয়তো কিছুদিন অবধি কিছু শক্তিধর দেশ যেরকমভাবে ভারত, রাশিয়া, ব্রাজিল, চায়নার উপর হয়তো কিছু ট্রাভেল দেওয়ার চেষ্টা করতে পারে, হতে পারে এসব করে উনি মিডিয়ার নজরে উনি উঠে আসতে চাইছেন। কিছু মুষ্টিমেয় লোক ইউএসএর বা বিশ্বের কিছু মুষ্টিমেয় লোক ওনার প্রশংসা করতে পারে, কিন্তু এই ইগোয়েস্টিক এবং অটোক্র্যাটিক বিহেভিয়ার ওনার জন্য কিন্তু লং রানে কাজ করবে না।
উনি এটা বলে গেছেন যে ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসিতে কিন্তু এখন এই সমস্ত ট্যাকটিক্স কিন্তু কাজ করবে না, কারণ এই ইউএসএ 25-30 বছর আগে সেই ইউএসএ নয় যে যারা কিন্তু সোভিয়েত ইউনিয়ন বা ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিককে মতো একটি বিরাট শক্তিধর রাষ্ট্র কিন্তু ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। উল্টে আমেরিকা এখন নিজ শক্তি ক্ষয়ের পথে দ্রুত গতিতে এগিয়ে চলেছে চার থেকে, সেটা পরিষ্কার। এমনকি সিচুয়েশন বা পরিস্থিতি এখন এমন এই জায়গায় দাঁড়িয়েছে যে চীন, রাশিয়া, ভারতের যারা প্রাইম মিনিস্টার আছেন তারা ট্রাম্পের ফোন কলের জবাব পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করেন না। প্লাস আমেরিকা যে দাদাগিরি পূর্বে দেখিয়ে এসেছে, সাম্প্রতিক অতীতে দেখিয়ে এসেছে, সেই দাদাগিরি কিন্তু পূর্বের ইস্টার্ন ওয়ার্ল্ডের শক্তিধর দেশগুলির উপর কিন্তু আর কোনোভাবেই খাটবে না। আপনাদের অন্তিমে আমি একটা কথা অবশ্যই ফাইনাল বলবো, আমি আগেও আমার এপিসোডে বলেছি, তা হলো বাই 2030 এন্ড, অর্থাৎ 2030-এর শেষ অবধি ইন্ডিয়া উইল বি দ্য সুপার পাওয়ার ইন ইস্টার্ন ওয়ার্ল্ড। অর্থাৎ 2030-এর শেষের মধ্যে ভারতবর্ষ একটি বিরাট শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে ইস্টার্ন ওয়ার্ল্ডের মধ্যে, এবং আপনারা দেখতে পাবেন যে রাইজিং অফ দ্য ইস্ট এবং ডাউনফল অফ দ্য ওয়েস্ট, এইটা কিন্তু এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেখতে থাকুন, অনেক চমক বাকি আছে। অর্থাৎ আগেও বলেছি, আবার আপনাদের বলছি, এখন কিন্তু পূর্ব ক্রমশ রাইজ করবে এবং পশ্চিম কিন্তু ক্রমশ নিচে নামতে থাকবে। ফলে আমার আজকের এপিসোডে এটা ফাইনাল বার্তা, ডোনাল্ড ট্রাম্প ইউএসএর প্রেসিডেন্ট হওয়ার পরেও নিজের নিয়তির কাছে পরাজয় স্বীকার করতে চলেছেন। বন্ধুগণ, আজকের এপিসোডে এটুকুই। আশা করব এই ছোট্ট অথচ ঘটনাবহুল এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ারও করবেন। আজকের মতো এটুকুই, ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো আলোচনা নিয়ে, নতুন কোনো তথ্যাবলী নিয়ে আবারও আপনাদের সামনে খোলাখুলি বসতে। ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী সারদা মায়ের জয়। পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।